হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এটা ছিল একটা দাওয়াতের ভিডিও। আ তো আমি হচ্ছে যে বাসার সবাই সহ একটু রেডি হয়ে চলে গেলাম। আমাদের দাওয়াতটা ছিল গ্রিন সিটিতে। তো দুপুরের দাওয়াত ছিল। ওইদিন আসলে আমাদের একসাথে ২ টো দাওয়াতই পড়ে। একটা দুপুরে, একটা রাতে। তো আমি দুপুরেরটাতেই যাই। তো এই যে দেখতেই পাচ্ছেন তখনও বর-কনে আসেনি। তো আমরা হচ্ছে যে উপরে চলে যাই। 2nd ফ্লোরে মহিলাদের বসার ব্যবস্থা ছিল। তো এটা আমাদের কোনো রিলেটিভসের ছিল না। এটা আব্বুর বন্ধুর কোনো একটা রিলেটিভসের দাওয়াত ছিল। তো এই যে আমি সোজাসুজি অন্য কোনো দিকে না গিয়ে আগে হচ্ছে যে খাওয়ার জন্য বসে যাই। তো এখানে ১ম এ হচ্ছে যে ওরা সবগুলো আইটেম নিয়ে আসে। ওদেরকে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। তো হচ্ছে যে এই ওদের প্রত্যেকটা আইটেমই খুব মজা ছিল। কিন্তু হচ্ছে রূপচাঁদা মাছটা আমার খুব একটা ভালো লাগেনি। খুব প্রচুর পরিমাণে শক্ত ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা বিয়েতে গেলে যার যেটা পছন্দ সেটা তো সবাই নিয়েই থাকে। যদিও আমার লেগ পিসটা অতটা পছন্দ না। তো এই তো আসলে অনেকদিনই ভিডিও দিব করে দেওয়া হচ্ছে না। আসলে এতই লেজি লাগে কি বলবো। ভিডিও শুট করি ঠিকই কিন্তু এই যে ভয়েস ওভার দেওয়াটা আমার কাছে এত প্যারা লাগে কেন জানি না। আমি হচ্ছে যে সারাক্ষণ অন্যদের ভিডিও ব্লগ দেখতেই পছন্দ করি। এরকম ভয়েস দেওয়াটা আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক অনেক কষ্টে-সষ্টে আজকে চিন্তা করলাম না একটু শেয়ারই করি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যেহেতু কোনো আত্মীয়ের বিয়ে ছিল না, তাই আমাদের ওখানে কোনো কাজও ছিল না। গিয়ে টুকটাক ফটো সেশন করলাম আর হচ্ছে যে খাওয়া-দাওয়া সেরে আমরা চলে আসি। দেশের বর্তমান যে পরিস্থিতি একটার পর একটা হয়েই যাচ্ছে সেটা নিয়ে একটু স্যাড। কারণ হচ্ছে আমরা হচ্ছে যে যারা সাধারণ জনতা তাদের হচ্ছে যে এই সাফারিংস গুলো বেশি ফেস করতে হয়। আম প্রাত্যহিক জীবনে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি এগুলো নিয়ে। যেমন হচ্ছে যে আপনি যদি দৈনিক বাজার করতে যান, বাজারে গিয়ে দেখবেন দ্রব্যমূল্যে কী পরিমাণ ঊর্ধ্বগতি। শুধুমাত্র আমি ফেসবুকেই দেখি যে সবকিছুর দাম খুবই কম। যেমন আমাদের এখানে বাজারে আব্বু যখন যায় যে আজকে মরিচ কিনতে গিয়েছিল বলে মরিচের কেজি নাকি ৳১,০০০। তো শুনলেই একটু হাসি আসে এই আরকি। তো আমি যখন এটা শেয়ার করি তখন অন্যরা বলে যে না বিভিন্ন জায়গায় দামটা আ বিভিন্ন রকম। আসলে ঢাকা অন্যান্য জায়গায়। তো এই আরকি এগুলা আর হচ্ছে যে চলাফেরাও দৈনন্দিন অনেক কষ্টকর হয়ে যায়। আম এই আরকি। তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আমি আমার প্লেটে সবকিছু সাজিয়ে নিয়েছি। আমার আসলে এরকম ভিডিও করতে খুব ভালোই লাগে। অন্যান্য ভিডিও থেকে আমার ফুড ভিডিওগুলো খুবই ভালো লাগে। কালারফুল ডিশেস সাজিয়ে সুন্দর করে প্লেটে অর্গানাইজ করে বসতে। তো এই তো দেখতে পাচ্ছেন ১ম এ আমি রোস্টটা নিয়ে নিচ্ছি। এখানে ওরা একটা আমড়ার চাটনি দিয়েছিল। চাটনিটা খুবই মজা ছিল। আমার বেস্ট লেগেছে ওদের হচ্ছে খাসির কোরমাটা এবং আমার ফেভারিট পিস ছিল এখানে। ওইটা খুবই সফট ছিল। জাস্ট বিফ ভুনাটা একটু হার্ড ছিল এই আরকি। তো আমি এখানে কোনো ফুড রিভিউ দিচ্ছি না। আসলে আমার জাস্ট টেস্টটা আপনাদেরকে জানালাম এই আরকি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এই তো সবার শেষে হচ্ছে যে ওরা একটা পায়েস দিয়েছিল। পায়েসটা মজা ছিল এই। শুধু কম ছিল আমার কোল্ড ড্রিংকসের। তো এরপরে হচ্ছে আমরা যখন বাসায় চলে আসি তখন হচ্ছে আমি আবার আপুকে দিয়ে আমার প্রিয় ফান্তা নিয়ে আনাই। কারণ ওইটা ছাড়া মনে হচ্ছিল আমি কিছুই খাইনি এই আরকি। ওইটা আমার অয়েলি জিনিস খেলে খেতেই হয়। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।